হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য চকলেট বানানা প্যানকেক রেসিপি নিয়ে এসেছি। এই চকলেট বানানা প্যানকেক কিন্তু খেতে খুবই টেস্টি হয়, বাচ্চারা তো অবশ্যই খুবই পছন্দ করবে। কিভাবে তৈরি করা হয় এই চকলেট বানানা প্যানকেক দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। চকলেট বানানা প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি 3টে বড় সাইজের কলা একটা মিক্সিং জারে নিয়ে এইভাবে মিহি করে পেস্ট একটা তৈরি করে নিয়েছি। বানানার এই পেস্টটাকে বোলের মধ্যে ঢেলে নেব। দেখুন ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দেব বাকি যা যা উপকরণ লাগবে। এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাণ মেল্টেড বাটার নিয়ে নিয়েছি। বাটারের বদলে কিন্তু আপনারা ঘি বা সাদা তেলটাও ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিব চিনি, গুঁড়ো চিনি। এখানে আমি 1.5 টেবিলস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা একটু কমে দেবেন, কারণ যেহেতু কলা ইউজ করা হয়েছে, কলাটা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ কোকো পাউডার। তারপর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ নুন। নুনটা দিলে মিষ্টিটা একটু ব্যালেন্স থাকে। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। তারপর দুধ দিয়ে বেটারটা তৈরি করে নেব। আচ্ছা, দুধটা না থাকলে কিন্তু আপনারা জল দিয়েও তৈরি করতে পারেন, তবে দুধেরটাই খেতে কিন্তু বেশি টেস্টি হয়। একবারে বেশি পরিমাণে দুধ দেবেন না, অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিক্স করতে থাকবেন। একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, প্যানকেকের বেটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কতটা ঘন রাখতে হবে। বেটারটাকে এইভাবে স্পুনের থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ড্রপ ড্রপ করে পড়ছে। আশা করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রাখতে হবে। তো চলুন বন্ধুরা, এখন প্যানকেকগুলো তৈরি করে নেব। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে একটু বাটার এইভাবে ব্রাশ করে নিচ্ছি। তারপর তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে বেটারটা অল্প অল্প করে দিয়ে দিব। আমি এখানে ছোট ছোট করে প্যানকেকগুলো বানাচ্ছি। আপনারা চাইলে একবারে একটা বড় সাইজ করেও বানাতে পারেন, তবে এইভাবে ছোট ছোট করে বানালে দেখতে ভালো লাগে। প্যানকেকগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্যানকেকগুলো হতে দেব। প্যানকেকগুলো যখনই দেখবেন এই পাশে এইভাবে বাবলস এসে এক পাশে সুন্দরভাবে হয়ে গেছে, তারপর এইভাবে উল্টিয়ে দেবেন। প্যানকেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটু অসুবিধা হয়নি। আমি সবগুলো প্যানকেক এইভাবে উল্টিয়ে আরেক পাশে হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবেন। তারপর প্যানকেকগুলো একটু উল্টিয়ে আবার একটু ব্রাশের সাহায্যে বাটার লাগিয়ে দেব। তবে এরকম ভাবে বাটার না লাগালেও হবে, এমনিতেও খেতে ভালো লাগবে। সো দেখুন বন্ধুরা, প্যানকেকগুলো কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। দুই পাশেই প্যানকেকের উপর কিন্তু একটা ডার্ক ব্রাউন কালার এসেছে, তার মানে আমার প্যানকেকগুলো ভাজা হয়ে গেছে। প্যানকেকগুলো একটা আলাদা প্লেটে তুলে নেব আর বাকি প্যানকেকগুলো সেম প্রসেসে তৈরি করে নেব। এখানে আমি প্যানকেকগুলো কিন্তু ননস্টিকের তাওয়াতে বানিয়েছি। আপনারা চাইলে লোহার তাওয়াতেও তৈরি করতে পারেন, তবেও কিন্তু খুব সুন্দরভাবে প্যানকেকগুলো তৈরি হবে। তবে লোহার তাওয়াতে কিন্তু অবশ্যই ঘি বাটার ব্রাশ করে নেবেন। সো দেখুন বন্ধুরা, সবগুলো প্যানকেক আমার তৈরি হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। দেখুন কতটা সফট এবং ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফ্লাফি প্যানকেক তৈরি হয়েছে আর খেতে তো অবশ্যই খুবই টেস্টি হয়েছে। একবার এইভাবে চকলেট বানানা প্যানকেক ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে। বাচ্চাদের যখন ছোটখাটো খিদে পায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন, বা বাচ্চাদের লাঞ্চ বক্সেও অবশ্যই দিতে পারেন। খুবই কিন্তু সফট থাকে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।